আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? তাহলে আল্লাহর নির্দেশ তার বান্দা মানবে কি মানবে না? যদি না মানে বান্দা হতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। কোরবানি দিতে হবে, পশুর গলায় ছুরি চালনা করতে হবে, রক্ত প্রবাহিত করতে হবে। দুনিয়ার অমুসলিমদের নীতিতে, তাদের রীতিতে, তাদের চিন্তায়, চেতনায় এটা নির্দয় নিষ্ঠুর কাজ হতে পারে, কিন্তু ইসলাম মুসলমান আমাদের যা শিখিয়েছে, আমরা যা শিখেছি, এটা কোনো নির্দয় নিষ্ঠুর কোনো কাজ নয়। এটা হলো মহান রবের পক্ষ থেকে নির্দেশ। কার পক্ষ থেকে? যখন তোমরা নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করো, নির্বিচারে ছোট্ট সন্তানদের হত্যা করো ইন্ডিয়াতে, তখন আমরা নির্দয় নিষ্ঠুর বলি না। আর তোমাদের মা গরুকে হত্যা করলে তোমরা বলো নিষ্ঠুরতা, নির্বরতা। নির্বিচার এটাকে বলো। একটা তুচ্ছ প্রাণী মারলে যদি নিষ্ঠুরতা প্রকাশ পায়, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, মানুষকে হত্যা করলে সে বড় নিষ্ঠুর না ছোট নিষ্ঠুর? কি নিষ্ঠুর? সূত্র তোমরাই জানো, আমরাও সূত্র জানি, ঠিক কিনা? আল্লাহর হুকুমের কাছে কোনো যুক্তি খাটে, যুক্তি মানায় না। ইন্ডিয়ায় যে কার্যক্রম চলছে এখন, এরা আবার বড় গলায় কথা বলে। কি বলে? যা হোক, কোরবানি কার নির্দেশ? ইউআযযিম শাআইর আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শন, আল্লাহর সাইন বা চিহ্নকে সম্মান করে, ইসলামের চিহ্ন বা নিদর্শনকে সম্মান করে, প্রকৃতপক্ষে সে ব্যক্তি তার দিলের গভীর থেকে ভালোবাসার সাথে করে। ঠিক কিনা? নাকি লোক দেখানোর জন্য করে? অবশ্যই, কম হোক আর বেশি হোক, তার অন্তরে একটু ভালোবাসা আছে না নাই? 2 নম্বর পয়েন্ট, কোরবানি হলো নৈকট্য অর্জনের মাধ্যম। কারণ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে যতগুলো ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট স্বীকার করেছেন, যতগুলো পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষার মাধ্যমে মানুষ যত পরীক্ষা দেয় দুনিয়ার পরীক্ষায়, পরীক্ষার মাধ্যমে ওই ব্যক্তিটা উপযুক্ত হয় নাকি অনুপযুক্ত হয়? কি হয়? পরীক্ষার মাধ্যমে মানুষ উপযুক্ত হয়, যোগ্য হয়। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিতে দিতে আল্লাহর প্রিয়পাত্র হয়েছেন, কাছে গিয়েছেন। কোথায় গিয়েছেন? কাছে গিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরবানি হলো নৈকট্য অর্জনের মাধ্যম। তিনি যেমন তার জীবনে কোরবানির মাধ্যমে আমার কাছে পৌঁছে গেছে, তার নীতি আর রীতি যদি তোমরা অনুসরণ করো, তোমরাও আমি আল্লাহর কাছে আর নিকটে পৌঁছতে পারবা। কথা বুঝছেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, আপনার উম্মত সহ গোটা পৃথিবীর সব মানুষকে বলে দিন, মুমিন মুমিনা সকলদেরকে বলে দিন, শিক্ষিত মূর্খ সবাইকে বলে দিন, ধনী দরিদ্র সকলকে বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার মনের তামান্না, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার পৃথিবীতে বিচরণ করা, বেঁচে থাকা, পৃথিবীর কার্যকলাপ যা রয়েছে, ওয়া মামাতি, পৃথিবীর জীবন শেষ করে পরপারে চলে যাওয়া, সব কিছু ধাপ হবে কার জন্য? সব কিছু হবে আল্লাহর জন্য। যদি আমি আমার সব কিছু আল্লাহর জন্য করতে পারি, তাহলে আমি মুসলমান। আর এই মুসলমান নাম রেখেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আমাদের নাম লিখেছে মুসলমান। দুনিয়ার কিছু সাধারণ মানুষ তারা একজনকে জাতির পিতা ঘোষণা দেয়, জাতির পিতা বলে থাকে। যদিও জাতির পিতা তোমরা সাধারণ মানুষকে বলে থাকো, কখনো সাধারণ মানুষ জাতির পিতা হতে পারে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর কেউ হতে পারে? জাতির কর্ণধার হতে পারে, দেশ বিজয়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, যুদ্ধের সেনা নায়ক হতে পারে, অনেক বড় ব্যক্তিত্ব হতে পারে, তবে একজন নবীর বিন্দুমাত্র পশমের সম্মান ওই ব্যক্তির আছে নাকি? আছে। কাজে আমি শুরুতেই সঙ্গীত বলেছি,
শেখ মুজিবর জাতির পিতা, জনগণে কয় হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। মনে রাখতে হবে, জাতির পিতা যদি আমাদের ইব্রাহিম হন, আমরা যদি তার জাতি না হতে পারি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের কোনো মিল থাকবে না। তাওহীদের পক্ষে তিনি একাই ছিলেন। ধাপে ধাপে তিনি নিজেকে আবিষ্কার করেছেন, আল্লাহর পরিচয় তিনি পেয়েছেন, মূল তাওহীদের কাছে তিনি পৌঁছে গেছেন। এমন একটা পরিবারে তিনি বেড়ে উঠেছেন, যে পরিবার ছিল মূর্তি পূজার কারখানা, যার বাবা নিজেই মূর্তি তৈরি করত। এই পরিবার থেকে তিনি আস্তে আস্তে চিন্তা করতে করতে আল্লাহর পরিচয় পেয়েছেন। এখানেও তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। এরপর আস্তে